অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন বাংলায় সম্প্রীতির বার্তা দিতে সংহতি মিছিলের ডাক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে গির্জায় প্রার্থনা করে বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের সঙ্গে নিয়ে মিছিলে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূলের প্রধানের স্লোগান ছিল ধর্ম যার যার, উৎসব সবার। তবে হাজরা মোড় থেকে পার্ক সার্কাস অবধি মিছিল যাওয়ার পর মুখ্যমন্ত্রী নানা বিতর্কমূলক বক্তব্য রাখেন। এরপরই রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূলের সংহতি যাত্রা নিয়ে তুঙ্গে পৌঁছয় রাজনৈতিক চাপানুতোর। মুখ্যমন্ত্রী প্রথমে কালীঘাট মন্দির, চার্চ, গির্জায় ঘোরাঘুরি করে মিছিল শুরু করবেন, তারপর পার্ক সার্কাসে গিয়ে সেই মিছিল শেষ করবেন। ইঙ্গিতটা খুব ভালো কিনা তা বিচার করবে মানুষ, এভাবেই শাসক দলের প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাম নেতা সুজন চক্রবর্তীর। আমাদের দেশের সংবিধান অনুযায়ী ধর্মে বিশ্বাস উপাসনার অধিকার প্রত্যেকটি মানুষের আছে, যার যার নিজের স্বাধীনতা। আমার কথায় আপনি না, আপনার কথায় আমি না। ফলে আর সর্বধর্ম সমন্বয় এটা কনস্টিটিউশন বলে না। কনস্টিটিউশন বলে প্রত্যেকের নিজস্ব বিলিফ, তার ওয়ার্শিপের অধিকার, সেইটা গ্যারান্টি করাটা হচ্ছে রাষ্ট্রের কাজ। উনি কালীঘাটে পুজো দেবেন, তারপরে চার্চ গির্জা ঘোরাঘুরি করবেন, তারপরে পার্ক সার্কাসে গিয়ে সভা করবেন। ইঙ্গিতটা খুব ভালো কিনা সেটা মানুষ বুঝতে পারবে। গোটা উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সোমবার দুপুরে। যে পুলিশ মিছিল করতে দেয় না তার জন্য আদালতে যেতে হয়, সেই পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে মুখ্যমন্ত্রীর চারপাশ। এভাবেই মিছিলকে কটাক্ষ করে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। যে এক মেব দ্বিতীয় করলে উনিই করবেন, প্রতিবাদ করলে উনিই করবেন, অন্য কাউকে নয়। শুধু কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে? গোটা দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল দুপুরবেলায়। পুলিশ যারা মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না, হাইকোর্টে যেতে হয় অনুমতি নেওয়ার জন্য, সেই পুলিশ গোটা নেমে পড়েছিল, চারদিকে রাস্তা ব্যারিকেড করে বন্ধ করে দিয়েছিল। সব নিরাপত্তার জন্য হতেই পারে মুখ্যমন্ত্রী, বা শোয়ের জন্য হতেই পারে। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, বিজেপি নেত্রী ভারতী ঘোষ, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির বহু নেতৃত্বের বেশিরভাগের গলাতেই শোনা গেল এই মিছিলের বিরোধিতার সুর। কেউ বললেন হিন্দু ধর্মকে সম্মান করেন না মুখ্যমন্ত্রী, কেউ আবার বললেন সংহতি যাত্রার নামে উনি আসলে রামের বিরুদ্ধেই মিছিল করছেন, যার থেকে বেশি নিন্দনীয় আর কিছু হয় না। সংহতি মানে যদি সর্বধর্ম সমন্বয়ের মিছিল হয়, তাহলে সব থেকে বড় ধর্মের মানুষ যেটা ভারতবর্ষে আছে হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের মানুষকে নিয়ে যদি মিছিল করতে হয় তাহলে তো সংহতি মিছিল হলো না। তা হিন্দু ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে যদি মিছিল করতে হয় তাহলে হিন্দু ধর্মটাকেও তো সম্মান করতে হবে। তা কবে হিন্দু ধর্ম রামকে বাদ দিয়েছিল? কবে হিন্দু ধর্ম রামকৃষ্ণকে বাদ দিয়েছিল? যিনি শেখাচ্ছে, বিশেষ করে বাংলায় যেভাবে সংহতি মিছিলের নাম করে রামের বিরুদ্ধে মিছিল করছেন, মানে পশ্চিমবঙ্গের মানুষকে জোর করে রামের বিরুদ্ধে মিছিল করার জন্য মানে জোর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, ধমকি দেওয়া হচ্ছে, এদের কোনোদিন ভালো হতে পারে না, মানুষ এদেরকে মেনে নেবে না। মাননীয় মুখ্যমন্ত্রী যিনি প্রায় মন্দির, মসজিদ, গির্জা যান, কিন্তু তিনি গীতা পাঠে যান না। তিনি ভগবান শ্রী রামচন্দ্রের নাম শুনলে তিনি বলেন গালাগাল দেওয়া হচ্ছে। সংহতি যদি পশ্চিমবঙ্গের কোনো কিছু নষ্ট হয়ে থাকে তা মানুষের বেঁচে থাকার সংহতি নষ্ট হয়েছে। আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি নবান্নের ছাদে তার পারিষদদের নিয়ে, আমলাদের নিয়ে কি করে মানুষের জন্য সংহতি করবেন, সেই মিছিলে তারা বারবার পাক দেন, পশ্চিমবঙ্গের সব মানুষের মঙ্গল হবে। রাজ্য বিজেপির বাকি অনেক নেতৃত্বও এভাবেই বিরোধিতা করেন তৃণমূলের সংহতি যাত্রার। কে কিভাবে রামকে দেখবেন, কে কিভাবে ভারতবর্ষের একটা রক্তক্ষয়ী সংগ্রামকে দেখবেন, তা তার ব্যাপার, সাব জানালেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিছিল, সেটা প্ররোচনার মিছিল, বিভাজনের মিছিল, সম্প্রদায়কে চিনিয়ে দেবার মিছিল। ভারতবর্ষে এমনি সর্বধর্ম সমভাবের জায়গা, এটা বহুত্ববাদের মাটি। এখানে আলাদা করে কারোর টুপি, কারোর দাড়ি, কারোর পাগড়ি, কারোর মাথায় তিলক, এগুলো চিনিয়ে দেবার প্রয়োজন হয় না। এদিকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সাফ মন্তব্য, সংহতি রামের নামেই হবে, তার বিরুদ্ধে সংহতি হতে পারে না। সংহতি তো রামের নামেই হবে, রামের বিরুদ্ধে সংহতি হতে পারে না। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে কোনো রাজনৈতিক দল রাম মন্দির উদ্বোধনের দিন পাল্টা কর্মসূচি থেকে পরিবেশ নষ্ট করে অশান্তি তৈরি করার চেষ্টা করছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যের সরকার বা শাসক দল এইভাবে প্রকাশ্যে রাম মন্দির উদ্বোধনের দিন পাল্টা কর্মসূচি থেকে
পরিবেশ অশান্ত করার কাজ অন্য কেউ করছে না, যেটা মমতা ব্যানার্জি করছে। এটা করছেন তার কারণ মুসলমান ভোটের বড় অংশ নওশাদ সিদ্দিকীর দিকে চলে যাচ্ছে, সিপিএম এর দিকে যাচ্ছে, এমনকি বিজেপির দিকেও আসছে। আজকেও এই জয়নগরে যে আমরা 8000 মানুষের কর্মী সভা করলাম, এখানেও কয়েকশো মুসলিম ভাই বোন এখানে এসেছেন, চাচারা এসেছেন, এরাই চোরেদের হাত থেকে মুক্তি চাইছেন। তবে শান্ত গলায় বিরোধিতা শোনা গেল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলাতে। বললেন, রামই সবচেয়ে বড় সম্প্রীতির উদাহরণ। তার প্রাণ প্রতিষ্ঠার দিন আলাদা করে সম্প্রীতি যাত্রার আয়োজন উস্কানিমূলক পদক্ষেপ ছাড়া আর কিছু নয়। রাম নিজেই সম্প্রীতির প্রকৃষ্ট উদাহরণ, রাম সবার। তো সেই জন্য তৃণমূল কংগ্রেস সহ যারা এই ধরনের সম্প্রীতি যাত্রা, সম্প্রীতি সভা যা করার চেষ্টা করছে, এগুলো আসলে উস্কানিমূলক কাজকর্ম, তার বেশি কিছু না। সব মিলিয়ে দেশের বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রীর এই সম্প্রীতি যাত্রা ভালোভাবে নেয়নি কোনো রাজনৈতিক দলই। এর বিরুদ্ধাচরণে আপাতত সরগরম হয়ে আছে রাজ্য রাজনীতি। ক্যালকাটা নিউজ।